আমার ডিসিশন ফাইনাল। আমার বন্ধুর ছেলের সাথেই তোর বিয়ে দেব। আমারও ডিসিশন ফাইনাল। আমার পছন্দ না হলে আমি কাউরে বিয়ে করব না। আমি আগে পাত্র যাচাই বাছাই করব, তারপর বিয়ের ডিসিশন। অদ্ভুত জেদ তো তোর। এইরকম একটা যোগ্য ছেলে গিয়ে যাচাই বাছাই করার কি আছে? বিয়ে একটা সারা জীবনের ব্যাপার। আমি যাচাই বাছাই না করে কোনো আউল পোলার বিয়ে করে ফেলতে পারবো না। আউল ফাউল মানে? এই পোলায় আমেরিকার ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি করছে, ওইখানেই ভালো জব করতেছে। তাছাড়া গ্রিন কার্ড হোল্ডার। এরকম একটা যোগ্য ছেলে অযোগ্য হয় কেমনে? শোনো বাবা, শিক্ষিত হইলে যে একজন মানুষের স্বভাব চরিত্র ভালো হয়, এটা গ্যারান্টি কি? মানলাম তোর কথায় যুক্তি আছে, কিন্তু কোনো কিন্তু না। আমার কথা একটাই, আমি পাত্রকে দেখে যাচাই বাছাই করে যদি আমার ভালো মনে হয় তাহলে আমি বিয়ে করব। ঠিক আছে, ওই ছেলে তো কালকের ফ্লাইটে দেশে আসবো। তুই ওর সাথে সময় কাটা, বাইরে ঘোরাফেরা কর, তখন বুঝতে পারবি এই ছেলের স্বভাব চরিত্র কেমন ভালো। বাইরে না, আমি তাহলে 24 ঘন্টা অবজারভেশন করতে চাই। মানে কি? তুই কি এখন ওর পিছনে সারাদিন গোয়েন্দাগিরি করবি আর ঘুরবি? তোমার বন্ধুর পোলা দেশে এসে কই থাকবো? অগত এখানে কোনো আত্মীয় স্বজন আর নাই। বলছি ঢাকায় কোন 5 স্টার হোটেলে নাকি বুকিং দিছে, এখানেই উঠবো। হোটেলে না, তুমি আর আমগো বাড়িতে থাকার ব্যবস্থা করো। এটা কেমনে হয়? এখনো বিয়া শাদী হয় নাই, এই পোলার যদি বাইতে না রাখি তাহলে মাইন্ডসে কইব কি? তোমার বন্ধুর ছেলে আমগো বাড়িতে এসে উঠলে তো মানুষেরা তো মাথা ব্যথা হওয়ার কারণ নাই। আর হ্যাঁ, আমগো বাড়িতে থাকলে আমিও হ্যাঁ ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো। ওই ছেলে তো মনে হয় গ্রামে থাকতে পারবো না। বাহ, গ্রামে থাকতে পারবো না অথচ গ্রামের মাইয়াই বিয়ে করতে চায়? হ্যাঁ, মানুষ আসলেই আজব। এদের সব কিছু লাগে বিদেশি, আর বিয়ে করার সময় দেশের মেয়ে, আর দাওয়াতের সময় দেশি মুরগি লাগে। আমার একটাই শর্ত, ছেলের এখানেই থাকতে হইব। ওই ছেলে যদি গ্রামে থাকতে রাজি না হয় তাহলে কইয়া দাও অন্য কারো বিয়ে করে নিতে। আমার বিয়ে করার কোনোই দরকার নাই। একদম তোর মার মতন জেদ পাইছস। জেদ আমি যার মতোই পাই না কেন, কিন্তু হাজবেন্ড তো আমি আমার মনের মতো চাই। যাচাই করা বাছাই করা পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, আসতে রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? ও মাই গড আঙ্কেল, একদম বলবেন না। আমি ইউএসএ থেকে ঢাকা আসতে আমার যতটা কষ্ট হয়নি, তার চেয়ে বেশি কষ্ট হয়েছে আপনাদের মেইন রোড থেকে আপনাদের বাড়ি পর্যন্ত আসতে। গ্রামের রাস্তা তো একটু ধুলাবালি আছে এই আর কি। শুধু ধুলোবালি? ধুলোবালিতে আমার প্যান্ট আর জুতার কি অবস্থা হয়েছে আপনি দেখুন। অসুবিধা নাই, তোমার চাষিরে দিও। তোমার চাষি কাজের লোক দিয়া সম্পূর্ণ পরিষ্কার করে দিব। কাজের লোক মানে? আপনাদের এখানে লন্ড্রি নেই? না, লন্ড্রি নাই, তবে লন্ড্রি সাবান আছে, এক ঘষাতেই পরিষ্কার। হাউ ফানি। বাবাজি, তোমার সাথে উনি কে? ইনি হচ্ছেন মিস্টার ফাহিম, আমার সেক্রেটারি প্লাস ম্যানেজার। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি এখানে 6-7 দিন থাকবা, এই ম্যানেজার আনানোর দরকার ছিল। এসব কি বলছেন আঙ্কেল? আমি কখন কোথায় যাব, কি করব, আমার সব কিছু শিডিউল মেনটেন করেন মিস্টার ফাহিম। ওনার কাজ কি? আমার কাজ হচ্ছে স্যারের সারাদিনের শিডিউল তাকে মনে করিয়ে দেয়া এবং কোন কাজটার পরে কোন কাজটা করবেন সেটি ঠিক করে দেয়া। ও, আমগো দেশে এরকম নাই তো, তাই আর কি। পুয়ার কান্ট্রি, পুয়ার পিপল। চলো ভিতরে চলো, রেস্ট করবা। জি স্যার, আপনি ভেতরে গিয়ে রেস্ট করুন। সারাদিন অনেক জার্নি করেছেন, আপনার শিডিউলে এখন ঘুম আছে। থ্যাঙ্কস মিস্টার ফাহিম। স্যার, আজব তো, আপনি রাস্তা কেন আটকাচ্ছেন? আপনার পরিচয়? আমি শিলা। আপনি শিলা পাথর হন বা শিলা বৃষ্টি, এখন ভেতরে ঢোকার অনুমতি নেই। আপনি জানেন আমি কে? জানি, আপনি তো এইমাত্র বললেন আপনি শিলা। আমি এই বাড়ির মালিক, নিজাম জোয়ারদারের একমাত্র মেয়ে শিলা। দেন, আমাকে ঘরে ঢুকতে দেন। এখন ঘরে ঢোকার পারমিশন নেই, স্যার ঘুমাচ্ছেন। আজব তো, আমাদের বাড়ি আমাদের ঘর, আর আমার ঢোকার পারমিশন নাই। দেখুন ম্যাডাম, আমি জাহিদ স্যারের ম্যানেজার। স্যার এখন ঘুমাচ্ছেন। ঘুমানোর আগে স্যার স্পষ্ট বলে দিয়েছেন তাকে যেন বিরক্ত করা না হয়। আপনি জানেন আমি কে? হ্যাঁ, আপনার স্যারের হবু বউ আমি। ওনার সাথে আমার বিয়ের কথা চলছে। আপনি হবু বউ হন বা হবু শাশুড়ি, ভেতরে ঢোকার অনুমতি নেই মানে নেই। আপনার স্যারকে গিয়ে বলেন আমি দেখা করতে আসছি। এখন সম্ভব না, স্যার সন্ধ্যার আগে ঘুম থেকে উঠবেন না। কেমন স্যার আপনার? দিনের বেলা মহিষের মতো ঘুমায়। ম্যাডাম, আপনি বোধহয় ভুলে গেছেন যে স্যার আমেরিকা থেকে এসেছেন, তাই আমাদের এখানে দিন হলেও আমেরিকায় এখন রাত।
তাই স্যারের এখন ঘুমানোর সময়। যথেষ্ট বাজে। স্যার আপনার ঘুম ভালো হয়েছে? নো ওয়ে মিস্টার ফাহিম, এই অজপাড়া গিয়ে কারো ভালো ঘুম হয়? এক্সকিউজ মি, কে আপনি? আমি ছিলাম আপনাকে নিশ্চয়ই আঙ্কেল পাঠিয়েছেন। না, আমি নিজে এসেছি। বুঝতে পেরেছি। মিস্টার ফাহিম, জি স্যার। আমার ময়লা জামা কাপড়গুলো মিস শিলাকে দিয়ে দিন। আমার মনে হয় আমার হবু শ্বশুর আমার ময়লা জামা কাপড়গুলো ধোয়ার জন্য তাদের কাজের ভুয়াকে পাঠিয়ে দিয়েছেন। মানে স্যার উনি হচ্ছেন শিলা, নিজাম জোয়ারদার সাহেবের একমাত্র মেয়ে। উনি স্যার কাজের মেয়ে না। আমাকে দেখে কি আপনার কাজের বউ মনে হয়? আম সরি, অ্যাকচুয়ালি লং ডেস ইউএসএতে থাকতে থাকতে জিন্স টপ পরা মেয়ে দেখতে দেখতে এত বেশি ইউজ টু হয়ে গেছি, এখন এরকম বাঙালি ড্রেসে কোনো মেয়ে দেখলে তাকে কাজের বুয়া টাইপের একটা ফিল আসে। আম সরি। আপনি একটা ফালতু, আপনার ম্যানেজার একটা ফালতু। বাবা জাহিদ, তোমাকে একটা শিং মাছ দিন। শিং মাছ? হোয়াট ইজ শিং মাছ? শিং মাছ মানে শিং মাছ একটা ভালো মাছ, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ আর ভিটামিন আছে ভালো। নো নো আঙ্কেল, আমার জীবনে আমি অনেক মাছ খেয়েছি আর অনেক মাছের নামও শুনেছি, কিন্তু শিং মাছ, কোনো মাছের মাথায় শিং থাকে এটা আমি আজকে প্রথম জানলাম। স্যার শিং মাছ হচ্ছে একটা দেশি মাছ। এটি আপনি মাগুর মাছের যমজ ভাই বলতে পারেন। অনেক পিচ্ছিল, ধরলে হাত ফসকে বের হয়ে যায়, তবে কাটা ফুটলে কিন্তু অনেক যন্ত্রণাদায়ক। মাই গড, দেন ইটস টু মাচ ডেঞ্জারাস। না স্যার, রান্নার পরে এটা খুবই শান্তশিষ্ট মাছ, তখন তো আর নড়াচড়া করার কোনো উপায় নেই এবং খুবই সুস্বাদু। আন্টি, আপনি আমাকে একটু মাছ দেন। মা, তুমি এক কাজ করো, কালকে না ওনার জন্য কচু ভর্তা বানাবা। কচু ভর্তা খেয়ে ওনার গলা চুলকালে ওনার মাথার ব্রেনটাও একটু খুলবে। হোয়াট ইজ কচু মিস্টার ফাহিম? আমি বলছি, কচু ইজ এ ভেরি টেস্টি ভেজিটেবল। ওয়ান টাইম ইটিং, লাইফ টাইম আফসোসিং। ওয়াও, আই ওয়ান্ট কচু। আন্টি, আমি আগামীকাল কচুর তরকারি চাই। না না স্যার, কচু খাওয়া যাবে না। শাট আপ মিস্টার ফাহিম। আন্টি, আপনি আগামীকাল কচু রান্না করবেন। আমি বাজার থেকে নিয়ে আসবো রান্না করে। আচ্ছা, আপনার ম্যানেজার কি সবসময় আপনার সাথে সাথেই থাকবে? হ্যাঁ, মিস্টার ফাহিমই তো আমার সব কিছু ম্যানেজ করে, আর আমার কাজের শিডিউলগুলো উনি ঠিক করে দেয়। কি বলেন? তাহলে আমি আমার মনের কথা আপনাকে কি করে বলবো? আর আমরা দুজন দুজনকে জানবো বা কি করে? এটা তো আপনি ঠিক বলেছেন, এভাবে কখনো ভেবে দেখিনি। ইটস এ গুড লজিক। মিস্টার ফাহিম। ইয়েস স্যার। আমার শিলার সাথে কিছু কথা আছে, আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান। কিন্তু স্যার। নো, ইটস অ্যান অর্ডার, প্লিজ। ওকে স্যার। থ্যাংক ইউ। চলুন আমরা ওই দিকটা গিয়ে বসি। ইয়া শিওর, লেটস গো। এখানেই বসুন। আপনি বসবেন না? না, আমার দাঁড়িয়ে কথা বলতেই ভালো লাগে। ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তো আমেরিকাতে কি করেন আপনি? আই হ্যাভ মাই ওন কোম্পানি। বাহ, বিজনেসম্যান। তো কিসের বিজনেস আপনার? We make different products like foods, cosmetics, groceries, electronics. আর ইউ ওকে? Yeah, I'm fine. ওকে। তো আপনার কয় ভাই বোন? We are two siblings. Me and my younger sister. She is living in California with her husband. Oh. আপনি ঠিক আছেন তো? Yeah, I'm fine. তো কি যেন বলছিলেন? আমি এটাই বলছিলাম, আমার বোন ক্যালিফোর্নিয়াতে থাকে। Something is wrong here. My back is burning. কি বলছেন? জ্বলবে কেন? আমি বুঝতেছি না, এখানে তো কিছু না। I don't know, but something is wrong here. Mr. Fahim? Yes sir. Something is wrong here. My back is burning. এটা আপনি ইচ্ছা করে করেছেন তাই না? ইচ্ছা করে আমার স্যারকে পিঁপড়ার উপরে বসিয়েছেন। কি বলছেন আপনি এসব? হ্যাঁ, নিজের হবু জামাইকে কেউ কষ্ট দেয়? স্যার! কিছু
একটা করেন মিস্টার ফাহিম। স্যার পানি তো ঢালছি, আর কি করব? মনে হচ্ছে আমার পেছনে আগুন জ্বলছে। আর বসার সময় একটু দেখে বসবেন না? জাস্ট আমার প্রাণটা চলে যাচ্ছে মিস্টার ফাহিম। আই এম জাস্ট ডাইং ইনসাইড। আমি চেষ্টা করছি স্যার। কি হয়েছে কি হয়েছে? এখানে কি করতেছো তোমরা? স্যারের পেছনে একটু পানি ঢালছি আঙ্কেল। পিছনে পানি ঢালতেছো মানে? আমগো এখানে তো টয়লেট করার পর যার যার পানি সেই খরচ করে। আমেরিকা এত উন্নত হয়ে গেছে যে টয়লেট করার পর পানি খরচ করার লেগে আলাদা লোক রাখে। না না আঙ্কেল, আপনি যা ভাবছেন তা নয়। তাহলে? স্যারের পেছনে জ্বলে যাচ্ছে। জ্বলতেছে? তোমার চাচি তো তরকারিতে তেমন ঝাল দেয় না, জ্বালা পোড়া তো করার কথা না। এই জ্বালাপোড়া সেই জ্বালাপোড়া নয় আঙ্কেল। আমার স্যার ভুল করে পিঁপড়ার বাসার উপরে বসে পড়েছিলেন। আর আপনি তো জানেন, কারো বাসায় হুট করে ঢুকে গেলে তারা কিরকম রাগান্বিত হয়ে যান। বুঝছি বুঝছি বুঝছি, আর কোন লাগবো না। এখন ওই যে পিঁপড়ার কামড়ের জায়গায় একটু চুন লাগাই দিলে জ্বালা পোড়া কইমা যাবো। আমি চুনের ব্যবস্থা করতেছি, লাগাই দিও, জ্বালা পোড়া কইমা যাবো। আইতাছি। সারা জীবন শুনলাম মানুষের মুখে চুনকালি দেয়া হয়, এখানে দেখছি মানুষের পেছনেও চুনকালি দেয়া হয়। কথা না বলে পানি ঢালুন মিস্টার ফাহিম। ইয়েস স্যার। স্যার একটু চুন মাখিয়ে দেবো? শাট আপ, আপনি পানি ঢালুন।